নমস্কার বন্ধুরা, অলিভ দি শেফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো বিয়েবাড়ির মেনু কার্ড আইটেম চিংড়ি পটল। বিয়েবাড়িতে ভেজ আইটেমগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম হট ফেভারিট। প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমরা বাছাবাছি কাটাকাটি এবং পরিষ্কার করে নিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে এবার আমাদেরকে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিট। চলুন ততক্ষণে আমরা বরং পটলগুলোকে কেটে নিই। পটলগুলোর গায়ের ছাল বা স্কিনগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার পটলগুলোকে 3 পিস করে কেটে নিচ্ছি। ছোট সাইজের পটল হলে 2 পিস করে কাটলেও চলে, কিন্তু এগুলোর সাইজ যেহেতু বড় তাই আমরা 3 পিস করে কেটে নিলাম। এতে এবার অল্প নুন আর হলুদ অ্যাড করে আমরা এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অন্যান্য প্রস্তুতিগুলো আমরা সেরে রাখবো। একটা বড় সাইজের আলু আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকেও আমরা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও আমরা কেটে পেস্ট করে রেখেছি। কাজু, আমন্ড, পোস্ত আর চারমগজ দিয়েও একটা স্মুথ পেস্ট করে নিয়েছি ব্লেন্ড করে। এবারে খানিকটা ভাজাভাজি করতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে ছেড়ে দিন আলুর টুকরোগুলো। অল্প নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেলের পরিমাণটা নিশ্চয়ই দেখে নিয়েছেন আপনারা। যতটুকুনি তেল ঢেলেছি তাতেই 3টে জিনিস ফ্রাই হয়ে যাওয়ার কথা। আলুগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করে নেব। ঠিক ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা এবার তুলে নিচ্ছি এবং ব্যালেন্স তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিলাম আমরা। পটলের পিসগুলো চারিদিকটা বেশ ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা এটাকে অল্প ঢেকেও ভেজে নিতে পারেন। পটলের পিসের রং এবং আকৃতি দেখে বোঝা যাচ্ছে এগুলো ভাজা ঠিক হয়ে গেছে। এগুলো আমরা এবার তুলে নিলাম। যা সামান্য পরিমাণ তেল পড়ে আছে ওটাই কিন্তু যথেষ্ট চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। যেসব দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। বেল আইকনটা টিপে দেবেন প্লিজ। চিংড়ি ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবার আমরা একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে দিন আগে থেকে বেটে রাখা আদা বাটা, জিরে গুঁড়ো বা কামিন পাউডার, ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার, অল্প একটু চিলি ফ্লেক্স, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। অল্প জল মিশিয়ে মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করুন। আমরা যে চিলি ফ্লেক্স ইউজ করেছি তার পরিবর্তে আপনি নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। মিশ্রণ আপনার একদম তৈরি। প্রস্তুতি শেষ, এবার মূল রান্নার পালা। তেল গরম করে অল্প চিনি ছেড়ে দিয়েছিলাম। চিনিটা বুজবুজ করে উঠতেই শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আমরা, আর দিলাম গোটা জিরে। এবার একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার টমেটো কুচিগুলো এবং পেঁয়াজের পেস্টটাও আমরা মিশিয়ে দিলাম। এটাকে এখন কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করতে হবে। প্রয়োজন পড়লে সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। ঢেলে দিলাম আমরা গুঁড়ো মশলার মিশ্রণটা। বলা হয়নি, প্রয়োজন মতো নুনও কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, দেখে নিয়েছেন আপনারা নিশ্চয়ই। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেবো আমরা। 3-4 মিনিট হয়ে গেছে, তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা কাজু, আমন্ড, পোস্ত, চারমগজের পেস্টটা ঢেলে দিয়েছি। এবার দেখুন মশলাতে কী সুন্দর রঙের পরিবর্তন হচ্ছে, ঠিক যেন এশিয়ান পেন্টসের রঙ। 3 চামচ টক দইও আমরা এতে অ্যাড করে দিলাম। আপনাদের ইচ্ছা হলে টক দইটাকে আপনারা ফেটিয়ে তারপরে দিতে পারেন এতে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আবার ঢাকা দিয়ে আমরা রান্না করব 3-4 মিনিট। 4 মিনিট পরে দেখুন রঙের অদ্ভুত পরিবর্তন। রঙটা একটু হলদেটে খয়েরি টাইপের থাকলে বুঝবেন একদম ঠিক পথে এগোচ্ছে আপনার রান্না। এই সময় ঢেলে দিলাম ভাজা আলু টুকরোগুলো। একটু মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমরা পটল ভাজাগুলোকেও এর সঙ্গে ছেড়ে দিলাম। আবার সেম গল্প। আলু পটলগুলো মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেলে এবার চিংড়ি ভাজাগুলোকেও আমরা এর সঙ্গে মিশিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও ঢেলে দিলাম। আপনার প্রয়োজন অনুসারেই জলটা দেবেন, অর্থাৎ কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করেই দিতে হবে। নুন চিনিটা আমরা একবার চেখে নিচ্ছি, একদম ঠিক আছে, আমরা আর মেশালাম না। এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দিন মিডিয়াম ফ্লেমে। যথেষ্ট ভালো করে ফুটে গেছে, আপনার প্রায় শেষ। শেষ পর্যায়ে একটু গরম মশলা আর 2 ছোটো চামচ ঘি এতে মিশিয়ে দিন। রান্না আপনার শেষ, গ্যাসের ফ্লেম করে দিন অফ, আর প্রস্তুত হয়ে যান গরম গরম সার্ভ করার জন্য। বিয়েবাড়ি স্টাইলে চিংড়ি পটল একেবারে রেডি। কবজি ডুবিয়ে আর আঙুল চেটে উপভোগ করুন এই ভীষণ টেস্টি পদটি।
যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার দেখা হবে। চিয়ার্স বন্ধুগণ।